নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি রমণীর সংসারের আরেকটি ভিডিও। আজকে আমি রান্না করছি শীতের সব সবজি দিয়ে খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট। শীতের মরশুমে এই খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্টটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, আর তার জন্য আলু, টমেটো, কড়াইশুঁটি কেটে নিয়েছি, আর খিচুড়ির জন্য ফুলকপি, গাজর কেটে নিয়েছি। এখানে আমি প্রথমে বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে তার মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে মশলা করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তবে এই পেস্টটা খিচুড়ি বাঁধাকপি দুটোর জন্যই করেছি। এখান থেকে হাফ মশলা আমি বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে হলুদ, লবণ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে এইবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়েও ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইবার রেখে দেবো। এইভাবে বেশ কিছুটা জল বেরিয়েছে। এখনই আমি ঢেকে দেব না, তাহলে আরও বেশি জল বেরোবে। বাঁধাকপিটা এইভাবে হতে থাক, ততক্ষণে আমি খিচুড়ির জন্য মুগের ডালটা ভেজে নিচ্ছি। ডালটাকে হালকা করেই ভাজবো। খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেই জন্যই হালকা করে ভেজে নিয়েছি। এইবার আমি এই ডালটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বাঁধাকপির জলটা শুকিয়ে এসেছে। এই সময়টায় আমি বাঁধাকপিটা ঢেকে দেব, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়িয়ে দিয়ে এইবার স্বাদের জন্য দিয়ে দেবো চিনি আর দিয়ে দিচ্ছি ঘি। এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো দিয়ে ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। এখানে আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে। এইবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। এই হাঁড়িতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর গাজরটা ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরের, সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি যে ভেজে রেখেছিলাম মুগের ডালটা, সেটাকে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতনই জল দিতে হবে। এবার এই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দেব। এইবার ঢাকনাটা তুলে নিয়েই যখন দেখব যে জলটা ফুটে গেছে, এই যে আমার জলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখুন, ডালটা একটু ফুটে গেলেই গোবিন্দভোগ চালটা দিতে হবে। তার কারণ গোবিন্দভোগ চালটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মোটামুটি খিচুড়িটা সিদ্ধ হয়ে এসেছে। এখানে 90% সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে ফুলকপি আর গাজর ভেজে রেখেছিলাম সেইগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েও আবার খিচুড়ির সাথে এই সবজিগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা চিনি।
দেখুন খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ঘি। এই ঠান্ডায় ঘিটা পুরো জমে গেছে। এবার ঘি আর চিনি দিয়ে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। খিচুড়িটা রেডি হয়েই গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর তার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা দিয়ে খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে। এখন আমি একটা থালায় তুলে নিচ্ছি, নিয়ে সার্ভ করে দেব। আজকে আমার রেসিপি ছিল খিচুড়ি আর বাঁধাকপি। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।